হ্যালো হ্যান্ডসাম, তুমি কি বিয়ে করার জন্য ফেসবুকে মেয়ে খুঁজছিলে? হ্যাঁ চলো মন্দিরে গিয়ে তোমাকে আমি বিয়ে করব। চলো, আমি রাজি। আরে কি হলো, এসো। না না, ফেসবুকে তো তোমার নিচের দিকটা দেখিনি। আরে ফেসবুক ইনস্টাগ্রামে তো সবটা সত্যি না। আসলে আমি কিন্তু খোড়া না, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। ও হ্যান্ডসাম, আমি তো ইয়ার্কি করছিলাম। যাকে বিয়ে করলে ও কিন্তু আমার ছেলে। खत्म हो गया भैया मैटर। Thanks for watching this video. তুমি আমাকে কুমারী মা বানিয়ে দিলে প্রিয়, এবার আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে? ঠিক আছে প্রিয়া, ওই বাগান থেকে ফুল তুলে এনে মালা গেঁথে আমি তোমাকে এখনই বিয়ে করব। সোনা সোনা খা। পরীর বাগানে পুরুষ? কি পরি? চলো, তোমাকে আমি সারা জীবন আমার যৌবনের কাছে বন্দি করে রাখবো। তোর বাবা আমাকে কুমারী মা বানিয়ে ফাঁকি দিয়ে চলে গেল, তাই তোকে আমি এই গাছতলায় রেখে পালাচ্ছি, নইলে কোনোদিন আমার বিয়ে হবে না। আজ 20 বছর হয়ে গেল, তুমি আমাকে একদিনও স্পর্শ করলে না। যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার প্রিয়? আমার প্রিয়া? কোনো লাভ হবে না প্রিয়, আমার বিয়ে হয়ে গেছে। প্রিয়া চলো স্বামী। বলো না পরি, কে আমার মা বাবা? আমি কে? ছোটবেলা থেকে তুমি এই গাছতলায় এসে আমাকে খাইয়ে দাও কেন? আর বাবা? আমি তোমার বাবা। স্বপ্নেরই সেই দেশে পক্ষীরাজে দেশে। জানো দয়া, ডিম খেলে না সেক্স বাড়ে। তাই? তাহলে ডিমটা দাও, আমি খাবো। খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আহা, ভিখারিটা খুব খিদে পেয়েছে, নাও ডিম খাও। ওঠো। মানুষ মানুষকে সবার করো। তুমি এই কি করলে? ডিমটা ভিখারিকে খাইয়ে দিলে? খিদেতে ভিখারিটা দাঁড়াতে পারছে না। ডলি তুমি একটু ধরো, আমি জল নিয়ে আসি। রুকো যারা। হ্যাঁ না ডলি। गया আমার ডলি, আমার বউ। आओ सिखाऊं तुम्हें अंडे का এই ভিখারি আমার বউকে নিয়ে কই গেলি রে? সালা ডিমেরা তো পাওয়ার। तू समझा? नहीं तू समझा नहीं। হ্যালো বউ, তুমি বাপের বাড়ি পৌঁছে গেছো? তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না জানো? তাই তো দেখছি। তুমি বাপের বাড়ি যাওনি ফিরে? এই এটা কে? এটা তো একটা পুতুল, তোমার জন্য কিনে এনেছি। ও এটা পুতুল, আমি তো আরে ভেবেছি মানুষ। হ্যাঁ গো বউ, এই পুতুলের বুকে দুটো সুইচ আছে, টিপলেই নাচবে, দেখবে? বাহ, পুতুলটা ভারী সুন্দর তো। এবার তুমি কাজে যাও, আমি সারাদিন পুতুল নিয়েই খেলা করব। পুতুলটা আলমারিতে ঢুকিয়ে দিয়ে বাপের বাড়ি যাই, আবার কাল এসে খেলা করব। আরে কাল থেকে বাপের বাড়ি চলে আসছে, পুতুল কোথায়? আরে পুতুল তো আমি কাল থেকে আলমারিতে ঢুকিয়ে দিয়ে এসেছি। তুমি কি সর্বনাশ করেছো? পুতুল ও বসন্ত, এই পুতুল আর নাচবে না? এটা কি সত্যি সত্যি পুতুল নাকি? এর নাম পুতুল। ও আমার পেটে বাচ্চা, আমাকে সাথ দেবে না স্বামী? আমি তো সামান্য একটা গরিব মাঝি, তোমাকে কি করে সাথ দেবো গো? এই নে দক্ষিণ থালি, এই থালিতে তোর বউ সাথ করে যা খেতে চাইবে তাই পাবে। তবে মনে রাখিস, এই থালিতে মাছ মাংস চাইলে কিন্তু আমি এই থালি আর ফেরত নেবো না, পরিবর্তে তোর বউকেই নিয়ে নেবো। যত সব আজগুবি। ওই আমাকে মাংস দাও তো দক্ষিণ থালি। তুমি কেন মাংস চাইলে? এবার কি হবে? দক্ষিণ জানতে পারবে না স্বামী, তুমি থালিটা পুকুরে দিয়ে আসো। ওই থালি আমি আর ফেরত নেবো না, অদৃশ্য শিকল দিয়ে তোর বউয়ের পা বেঁধে দিয়েছি, ওকে আমার পুকুরে ডুবিয়ে মারবো। না, আমার বউকে তুমি নিও না। না, মানুষ হয়ে যক্ষীর সাথে লড়াই করা অসম্ভব। এই গাছে থাকে দৈত্য, এই গাছকে যদি জড়িয়ে ফেলি তাহলে দৈত্যই পারবে একমাত্র যক্ষীর হাত থেকে আমার বউকে বাঁচাতে। আমার বড়দাটা অদৃশ্য শিকল দিয়ে কে টেনে ফেলেছে? আমি যক্ষী, ওর বউ আমার থালি নষ্ট করেছে, তাই আমি ওর পায়ে অদৃশ্য শিকল দিয়েছি। তুমি আমার বড়দা ফেলেছো, আমি তোমার অদৃশ্য শিকল টেনে ছিঁড়ে দেবো। তুমি আমার শিকল ছিঁড়ো না, তাহলে আমি ওকে পুকুরে ডুবিয়ে মারতে পারবো। যা, তোরা যক্ষীর হাত থেকে বেঁচে গেলি। জয় দৈত্যরাজের জয়। কোথায় যাচ্ছ কামিনী? আমার ছেলে মাধ্যমিক দেবে, তাই নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এমন ভাবে বলছো জানো আমার ছেলে না? না, বালেশ্বর আমার ছেলে। কেউ বলবে ও তোমার ছেলে সারা জন্মের আগে থেকেই সারা গাছ। ছেলে মাধ্যমিক দিতে যাবে, তোমার কোনো জ্ঞান আছে?
বাবা তোকে মাধ্যমিক দিতে হবে না, 21 বছর ধরে মাধ্যমিক দিচ্ছিস, একবারও পাস করতে পারলি না। আরে মারছো কেন? মাধ্যমিক দিয়েছে মাস্টার স্কুল থেকে বের করে দিয়েছে। কেন? মাধ্যমিক দিতে গিয়ে মাস্টারের বিড়ি চুরি করে বাথরুমে গিয়ে খেয়েছে তোমার ছেলে। কেন কেন? ভালো কাজ করলে তখন তোমার ছেলে, আর খারাপ কাজ করলে তখন আমার ছেলে না? চুপচাপ মোবাইলটা দিয়ে দাও, নইলে চেঁচিয়ে লোক জড়ো করে তোমার নামে বদনাম দেবো। এ তো কানেও শুনে না, কথাও বলতে পারে না। লিখে দিই। এবার চিৎকার করে লোক ডাকো। তুমি আমাকে হুমকি দিচ্ছ, তার লিখিত প্রমাণ আছে আমার কাছে। তুমি কথা বলতে পারো? তুমি তো ভীষণ বুদ্ধিমান। আমি তোমার মতো একটা বুদ্ধিমান সন্তান চাই। তুমি আমাকে বিয়ে করবে? নারী চরিত্র বড়ই জটিল। আজকাল কোনো বাড়ির বাচ্চাই বাপের মতো হচ্ছে না। কি প্রমাণ আছে আমার বাচ্চা আমার মতো হবে? তার চেয়ে বরং তুমি আমাকেই তোমার সন্তান মনে করো মা। আমার কথাটা একবার শোনো। কি হয়েছে রাহুল? রানী, আমার বউ বায়না করেছে আইফোন নেবে, আমি কিনে দিতে পারলাম না। ঠিক আছে রাহুল, তোমার বউকে আইফোন আমিই দেবো, কিন্তু তার বদলে তোমাকে আমার স্মৃতিতে সিঁদুর দিতে হবে। তাহলে তো আমি তোমার হয়ে যাবো রানী। বউর জন্য তুমি নিজেকে বলিদান দিতে পারবে না? এই তুমি বউকে ভালোবাসো? দোলন, দোলন, দেখো আমি তোমার জন্য আইফোন কিনে এনেছি। বাহ, এত দামি আইফোন তুমি কি করে কিনলে? স্বামী? সিঁদুর দিয়ে কিনেছি। কাকে সিঁদুর দিয়ে কিনেছো? আমাকে? হ্যাঁ। না, আমি আইফোন চাই না, আমি স্বামী চাই। ओ माय डार्लिंग लेकिन ये साला कर क्या रहा है? लामाइदानी কি দেখছো? मजा रे हाय हाय हाय। তোমাকে একদিন বলেছি না মেয়েরা মায়ের মতো। মেয়েরা মায়ের মতো? কই দেখি। আমি দুধ খাবো। খাবো? তুমি যে বললে মেয়েরা মায়ের মতো, কই আমার মায়ের কাছে দুধ খেতে চাইলে আমার মা তো কখনো মারতো না। ডাক্তার বাবু, আমার স্বামীকে ক্যান্সারের কেমো দিন। কোনো লাভ হবে না, ক্যান্সারের লাস্ট স্টেজ চলছে। আপনার স্বামীকে বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ খাইয়ে দিন, বেশি দিন আর বাঁচবে না। দাঁড়ান। কি ব্যাপার? আমার ক্যান্সার সেরে গেল কি করে? আমি একেবারে সুস্থ হয়ে গেলাম কি করে? ক্যান্সারের কেমো। ঠিক আছে, তুমি যখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো, তোমার ছুটি, তুমি বাড়ি চলে যাও। আমি সুস্থ হইনি, আমি ভীষণ অসুস্থ, আমার ক্যান্সার সারেনি। আরে কি হলো স্বামী? সুস্থ মানুষ আবার অসুস্থ হয়ে গেল কেন? তুমি আমাকে বাড়ি নিয়ে চলে গেলে এই ক্যান্সারের কেমো আমি আর পাবো? বাবাকে বলবি না নুনু? ঠিক আছে, এই দেখো তোমার জন্য চকলেট এনেছি নুনু। কেন, মা কেমন ঘোড়া হয়েছিল নুনু? কাল কাটা হয়ে গেছে, উঠে পড়ো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দিদি বসুন। দাদা তুমি 500 টাকা দাও। কোথায় গেল লোকটা? ও মা, কি ছোট লোকের বাচ্চা, টাকা না দিয়ে চলে গেল। ঢ্যামনা পথে পড়ে মরবি রে, অল্প বয়সে তোর বউ বিধবা হবে। দিদি উঠে পড়ুন, হয়ে গেছে। 200 টাকা দিচ্ছেন কেন দিদি? আপনার তো 100 টাকা হয়েছে। একটু আগে আমার স্বামী চুল কেটে গেল না, ওর 100 টাকা। ওটা আপনার স্বামী ছিল? মানুষ চিনে কথা বলবেন। সরি দিদি। প্লিজ তাহলে ক্ষমা করে দাও।